আসসালামু আলাইকুম। আমি আরিফুল বাবু, ডেভেলপার মার্কেটার। আজকে ভিডিওতে আমি টুইটার সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা অনেকে টুইটার অ্যাড প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন। এই টুইটার অ্যাড প্ল্যাটফর্মে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করা যায় এবং বাজার সাইড ট্র্যাকিং করা যায়। এতে বাজার সাইড ট্র্যাকিং এর জন্য টুইটার ট্যাগ আইডি প্রয়োজন হয় এবং আবার সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য অর্থাৎ কনভার্সন এপিআই এর জন্য একটা অ্যাক্সেস টোকেন প্রয়োজন হয়। পিন্টারেস্টের অ্যাকাউন্টের ভিতরে আপনি যখন যাবেন তখন আপনি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করার পর ট্যাগ ম্যানেজারের মধ্যে থেকে আপনি তাদের আইডিটা পেয়ে যাবেন। এই আইডিটা আমরা হচ্ছে পিন্টারেস্ট ট্যাগ আইডি। এই আইডিটা আপনার গুগল ট্যাগ ম্যানেজারে যখন আপনি ব্রাউজার সাইট করবেন যে পিন্টারেস্ট ট্যাগ ব্যবহার পেয়েছে কল থেকে তখন এটা আপনার প্রয়োজন হয় না এই আইডিটা। তবে এখানে দেখা যাচ্ছে এই আইডিটা আমরা বসিয়ে নিয়েছি পিন্টারেস্ট ট্যাগ আইডি। এই আইডিটা বসিয়ে নিয়েছি। এই আইডিটা আমরা কনসেন্ট কিন্তু কনসেন্ট ভিউর মধ্যে করে নিয়েছি। এটা দেখাচ্ছি আপনাকে। মানে গেলে একটু কনসেন্ট আইডিটা দেখে প্রকাশ পাবে। এখানে পিন্টারেস্ট আইডি 20 920 পিন্টারেস্ট আইডি বেশ 920। আচ্ছা, এটা এখানে এই আইডিটা সবকটা পিটারেস্ট ব্রাউজার সাইটে চাপতে আইডির মধ্যে প্রত্যেকটা এটা প্রয়োজন হয়ে যাবে। এখন ব্রাউজার সাইটে পিটারেস্ট ব্রাউজার সাইটে কয়টি ট্যাগ পিটারেস্ট ট্যাগের মধ্যে কয়টি ট্যাগ আপনার ইভেন্ট ফায়ার হবে সেটা হচ্ছে একটা হচ্ছে অল পেজে, এটা হলো ভিউ ট্যাগ, তারপর পেজ ভিজিট ট্যাগ, ভিউ আইটেম, তারপর ট্রিগার এবং অ্যাড টু কার্ট ট্রিগার, চেক আউট, পিটারেস্ট আপনার বলা হয় পারচেজ করা চেক আউট। চেক আউট ট্যাগ এটা হলো আপনার বাজার সেলের চারটা। এই বাজার সেলের ট্যাগটা চারটা আপনার প্রিন্টারেস্টের জিএফ এর সাথে যে ইভেন্টের সাথে পেতেছে ইভেন্ট কিন্তু চেঞ্জ আছে, যেখানে বলা আছে সব করে যে এটা কোনটা এটা কোনটা। আচ্ছা, এরপর আপনার যখন আপনি সার্ভার সাইড ট্র্যাকিং এ যাবেন তখন কি করতে হবে, সার্ভার সাইড যে সার্ভার কোঅর্ডিনেটর আপনি করবেন সেখানে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার এটাকে অ্যাড করে নিতে হবে প্রিন্টারেস্ট। এটা হচ্ছে কনভার্সন রেট একটা, এটা আপনি এবার অ্যাড করে নেবেন। এখানে আপনাকে অ্যাডভান্সার আইডি প্রয়োজন হবে, প্রিন্সিপাল অ্যাক্সেস টোকেন প্রয়োজন হবে। অ্যাডভান্সার আইডিটা কোথায় পাবেন? অ্যাডভান্সার আইডি আপনি এখানে পাবেন, এটার কাছে ট্যাগের মধ্যে আপনি অ্যাডভান্সার আইডি পেয়ে যাবেন। এই যে আইডি, অ্যাডভান্সার আইডি আর অ্যাক্সেস টোকেনের ভিতর আপনি পেয়ে যাবেন যে কনভার্সন সেট আপনি এর ভিতরে আপনি পাবেন। এই যে এই যে এই যে অ্যাক্সেস টোকেন হলে এখানে থেকে যারা নিউ অ্যাক্সেস টোকেন এটা টোকেন পেয়ে যাবেন। এই টোকেনটা আপনার কোথায় প্রয়োজন হবে, এই যখন আপনি টেস্ট করবার যখন আপনার এটা প্রয়োজন হয়ে যাবে। এবং এখানে একটা বেসিক কথা আছে, সেটা হচ্ছে কি যখন আপনি সার্ভার সাইটে জিএফআর দিয়ে ট্যাগগুলো করবেন তখন অবশ্যই এটা ইনহেরিট করবেন। ইনহেড করে নিতে হবে। ইনহেড করে হচ্ছে অবিকলভাবে জিএফআর ট্যাগগুলো সরাসরি এখানে চলে আসবে সার্ভার সাইডে। সার্ভার থেকে আপনার যে আমরা স্টার আইও সার্ভার ব্যবহার করেছি, এই সার্ভার এই সার্ভারটা আমরা ব্যবহার করছি, মানে এখানে চলে আসবে। এখান থেকে ডাটাগুলো প্রকাশ পাবে প্রিন্টারেস্টের প্ল্যাটফর্মে। এখন সার্ভার সাইডে যখন আমরা করবো তখন সার্ভার সাইডে কি কি ট্যাগ আছে, এটা হচ্ছে গুগল ট্যাগ। গুগল একটা কম্পালসারি, এটা লাগবেই। সার্ভার জিএফআর টা করতে গুগল ট্যাগ একটা লাগবে, তারপর ইভেন্ট ট্যাগ লাগবে। দেওয়ার পেজে আমরা এখানে যে জিএফআর মেজারমেন্ট আইডিটা আমরা ব্যবহার করছি, এটা মেজারমেন্ট আইডিটা কি, এই মেজারমেন্টের আমরা গুগল অ্যাড এক্সপ্লোরের ভিতর যে মেজারমেন্ট আইডি সেটা আমরা ব্যবহার করবো না, অর্থাৎ আমরা সেখানে ডেটা ব্যবহার করবো না। আমরা সরাসরি ডেটাগুলো ব্রাউজার সার্ভার সাইড জিএফআর দিই, অবশ্যই আমরা এটা স্টেপ সার্ভারে অর্থাৎ সার্ভার সাইড নিয়ে যাবো। সার্ভার থেকে ডাটাগুলো এখানে চলে আসবে। তার মানে যেহেতু গুগল অ্যাড এক্সপ্লোর ডাটা নেবো না, কাজে আমাদের গুগল অ্যাড এক্সপ্লোরের জিএফআর মেজারমেন্ট আইডি ব্যবহার করার প্রয়োজন হয়, এটা একটা বানানো হয়। তারপর আপনি ইভেন্টে গেলে কি কি ইভেন্ট আপনার পোস্ট করবেন, সেম ফেসবুক সার্ভে করছেন এবার হচ্ছে ইভেন্ট আইডি। এখন এই যে সার্ভে করতে ইভেন্টে করতে এই যে সার্ভে করতে এই ইভেন্টটা এটা আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এটা ব্যবহার করেন। এখানে এইটা একটা ওয়াল পেজ আছে। তারপর আর কি কি ট্যাগ আছে, সেটা হচ্ছে পেজ ভিজিট ট্যাগ আছে, পেজ ভিউ আইটেম, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে চেক আউট বা পারচেজ পারচেজ চেক আউট পারচেজ। আমি আগেই বলেছি ডিটেলসের ট্যাগের ভিতর থেকে কোনো পারচেজ ট্যাগ নেই, ওখানে আছে ওরা বলে নিছে যে চেক আউট ট্যাগ। আমি এখানে একটা যে কোনো একটা ডিটেলস ট্যাগের মধ্যে থেকে দেখাচ্ছি, ওদের ইভেন্টগুলো জিএফ ইভেন্টের সাথে কিছু ভিন্নতা আছে। যেমন এখানে যাই, এখানে আমরা পেজ ভিউ দেখতে পাচ্ছেন। পেজ ভিউ, পেজ ভিজিট, এখন আমরা চেক করে দেখি এখানে কি কি জিনিস আছে। পেজ ভিজিটের সাথে আমরা এড টু কার্ট, চেক আউট, সাইন আপ, পেজ ভিউয়ার বিট, সার্চ ক্যাটাগরি, কাস্টমার আলাদা আলাদা। আমি আগে বলছি এখানে হচ্ছে চেক আউট, এখানে একটা চেক আউট পারচেস পারচেস তো এটা আছে নেই। পেজ ভিজিট, এখন পেজ ভিজিট দিলাম।
ওকে, পেজ ভিজিট। এখন আমরা প্রিন্টারেস্টে 4টি ট্যাগ করলাম ব্রাউজার সাইট, এবং আমরা GA4 দিয়ে সার্ভার সাইডে এখন গুগল এক্সপোর্ট দিয়ে এখানে আবার 4টি ট্যাগ। আচ্ছা, এই 8টি ট্যাগ আমাদের চলে আসবে কোথায়? স্টেপ সার্ভারে চলে আসবে। স্টেপ সার্ভারে যখন এটা রানিং চলতেছে, স্টেপ সার্ভার রানিং হতে হবে, চলবে, তখন আবার প্রিন্টারেস্টের মধ্যে এটা চলে আসবে। দেখো আমরা আমাদের যে অ্যাক্সেস 4টি কোড আমরা করলাম এখানে সার্ভার সাইডে, এটা এখন ফায়ার কি ফলাফল সেটা আমাদের দেখতে হবে। আমরা লাইভে এটা দেখবো। আর এখানে একটা কনভার্সন ফিচার্স করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, আমরা কিন্তু কারেক্ট নেম টেকার ব্যবহার করেছি ইকুয়াল জিএফ, তাহলে এই টেকারটা কেউ থাকে, এই টেকারটা আমি একটা দেখাচ্ছি। কারেক্ট নেম ইকুয়াল জিএফ, এই টেকারটা আমরা ব্যবহার করেছি। এইভাবে আমরা ব্যবহার করা যায়। আচ্ছা, এটা সার্ভার সাইড। এখন আমরা এখানে যে 4টি ট্যাগ ব্যবহার করা হলো, আর এখানে যে 4টি, মানে 8টি ট্যাগ না, এখন 8টি ট্যাগ যখন ব্যবহার করলাম, 8টি ট্যাগ ফলাফল আমাদের কি আসে, আমি সার্ভার কন্টেনার যাই কিনা সেটা দেখার জন্য আমরা একটা প্রিভিউতে যাবো। আমরা প্রথম সার্ভার কন্টেনারকে প্রিভিউ করি, তারপর আমরা ব্রাউজারটা করবো, তারপর আমরা ব্রাউজারটা করে দিই, ব্রাউজারটা প্রিভিউ করি। সে কনভার্সন কি এটা লাগে দেখছে, সেখান থেকে আমরা অ্যাড করে দিলাম। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, ওদের কোনো একটা এক্সটেনশন আছে ওদের, জাস্ট একটা হেল্পার, এটা আপনি ব্যবহার করতে পারেন করার জন্য, তাহলে আপনি এখানে দেখতে পারবেন ইভেন্টগুলো। যাই হোক, আমরা যে কোনো একটা আইটেমকে আমরা কনভার্সন করে দেখি। আমরা এটা এই আইটেমে দেখলাম ভিউ আইটেম, এটার ভিতরে আমাদের সার্ভার সাইটের ভিতরে ডিটেলস ভিজিট চলে আসছে। আচ্ছা, তারপরে আমরা কানেক্ট করার পর এখন আমরা এখান থেকে করলাম, এটা অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, আমরা ভিউ কার্ট করলাম, আমরা সরাসরি চেক আউটে যাবো, যে আমরা পার্সেসটাকে এখানে নেই, এটা আসছে। আচ্ছা, আমরা একটা ডামি ফলো করলাম, প্লেস অর্ডার করলাম, প্লেস অর্ডার আছে আমাদের অর্ডার আইডি 27 অর্ডার আইডি। আমরা সার্ভার সাইডে দেখলাম আমাদের এখানে চেক আউট আসছে, এই যে চেক আউট চলে আসছে, রিকোয়েস্ট 200, 200 কস্ট রিকোয়েস্ট 200, তো ওকে, ঠিক, একটা দেখো চলে গেছে। তো স্বাভাবিকভাবে এখানে আমরা পারচেসটা যাবো, যা সাইডে দুইটাতে কি ফায়ার আছে। ওকে, ঠিক আছে। তো আমাদের এখন ইয়েটা দেখতে হবে যে এটা যে করলাম আমাদের ইয়েটা কি হলো, পিটার্সটা কি হলো, পিটার্সটা আমরা ওভারভিউ দেখতে পাবো। আচ্ছা, এখানে আমাদের ওভারভিউ যাওয়ার পরে আবার লাস্ট রিসিভ ডেটা, এখানে আমরা দেখবো 30 দিনের ডেটা, আমরা 3 দিনের ডেটা দেখবো, আমাদের এত বেশি প্রয়োজন নেই, 3 দিনের ডেটা দেখবো। এই যে ডিসেম্বর 3, এই যে ডিসেম্বর 3 ফলো করতেছে, ডিসেম্বর 3 আমাদের ডিসেম্বর 3 যে ডিসেম্বর ডেটা চলে আসছে, হ্যাঁ, ফলো করে। আচ্ছা, এখানে একটা টেস্ট ইভেন্টের পরে এখন কনভার্সন কোথায় গেছে, কনভার্সনের কি অবস্থা, কনভার্সন আমরা সেম জিনিসই পাবো। সেখানে আমরা দেখি, সেখানে আমরা 3 দিনে লাস্ট 3 দিনে আমরা দেখবো, সেখানে আছে ডিসেম্বর 3, ডিসেম্বর 3 চলে আসছে এখানে, এখানে পেজ ভিজিট এত পার চেক আউট, এই ডাটাগুলো চলে আসছে এখানেও, এটা পেজ ভিজিট চলে আসছে। আচ্ছা, এখানে আবার লাস্টে একটা বিষয়গুলো ইনফরমেশন লেভেল করে উঠে থাকে। যাকে এটা গুরুত্বপূর্ণ যে হিসেবে এখানে চলে আসা, এটা দেখো তো। এখন দেখা যাবে যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর ভিতরে পিটিএসের 4টি ট্যাগ, ব্রাউজার সাইড এবং গুগল অ্যাড্রেস দিয়ে আরো 4টি ট্যাগ, গুগল সরি 8টি ট্যাগ নিয়ে সরাসরি আমরা গুগল যে ইয়ে দিয়ে পিটার্স কর্পোরেশন এপিআই দিয়ে আমরা সরাসরি সার্ভার কাউন্টারে নিয়ে আমরা পিটার্সে নিয়ে আসলাম ডেটাগুলো। ঠিক আছে, এখন এখানে আরেকটা কথা আছে, ওই যে বড়টা করছি ইউজার ডাটা করে দিই, এই ভিডিওতে আমি ইউজার ডাটা করি, যে এখন আমি একটা দেখাচ্ছি এখানে ইউজার ডাটা কোথায় আছে, চেক আউট পেজে। যখন চেক আউট পেজ হয় আমি শুধু ইভেন্ট আইডি ব্যবহার করেছি,
দেখাচ্ছে। এখানে ইউজার আইডি ব্যবহার করছি আমরা, এখানে ইউজারে আমরা নেম আমরা নেম আবার দিতে পারতাম। তারপরে মনে করেন যে কোনো ভ্যারিয়েবল আমরা ইচ্ছা করলে দিতে পারতাম। এখানে ইউজার ডাটাগুলো, ইউজার ডাটাগুলো কি কি সেটা, ইউজার ডাটাগুলো কি কি ইউজার ডাটাগুলো ইউজার ডাটাগুলো আপনার কি কি ইউজার ডাটাগুলো হচ্ছে কি নাম, ইমেল, ফোন নাম্বার, তারপর অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি। এই কটা গেল আপনার ইউজার ইনফরমেশন। আর যে কোনো হচ্ছে এটা ওটা পারচেজ সেটা করা না, তাই ইউজার ইনফরমেশন যেটাগুলো আমরা এই ভিডিওতে করে নিই, আর সেটা আমি আরেকটা ভিডিওতে করবো। আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে যে আপনি যখন এটা পেটাস পেট ট্যাগগুলো ব্যবহার করেছেন তখন এখানে কিন্তু হ্যাশ ইমেল গুলো হ্যাশিং করে দিয়েছি, আমরা এখানে এটা ব্যবহার করে নিই যে ইমেল হ্যাশ এরকম আছে হ্যাশ ইমেল, আমরা এই হ্যাশ ইমেল আমরা এখানে ব্যবহার করি নাই, কারণ আমরা পূর্ণাঙ্গ এটা কনভার্সন এপিআই ইউজার যেটা সম্পূর্ণ ব্যবসায় সেটা করে নিই। ফলে আমরা যে ট্যাগগুলো আমাদের কমন সেই ট্যাগগুলো শুধুমাত্র ব্রাউজার সার্ভার সাইড করে আমাদের ইন্টারেস্টে আসে কিনা সেটা আমরা টেস্ট করেছি এখানে। তো আমরা এটা দেখতে পেলাম যে সংশ্লিষ্ট ভাবে আমরা এটা দেখতে পেলাম যে এটা আমাদের চলে আসছে ডাটাগুলো প্রাপ্তির কোনো সমস্যা হচ্ছে না। পিটাস্টের ভেতর থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে যে মূল কথা হচ্ছে পিটাস্টের ইভেন্টে জিএ ফর ইভেন্ট পিটাস্টের ইভেন্টের সাথে কিছু অমিল আছে। আমরা এখানে ভিউ আইটেম বলি, সেখানে বলে ওরা পেজ ভিজিট। আমরা বলি জিএ ফরে আমরা বলি পারচেস, ওরা বলে চেক আউট, আলাদা আছে, এটা খেয়াল রাখতে হবে। আর যদি কোনো হচ্ছে পেজ ভিজিট এয়ার টু কার্ট চেক আউট, এই ইভেন্টের নামগুলো হুবহু ভাবে বসাতে হবে, অর্থাৎ কোনো রকম 19-20 করা যাবে না, তাহলে আপনার ইভেন্ট পেতে আসতে সমস্যা হবে জিটিএম থেকে। এরপর আরেকটি জিনিস কথা আছে যে আমাদের কি কি যে ভেরিয়েবল গুলো প্রয়োজন হয় সেই ভেরিয়েবল গুলো আপনার অবশ্যই আপনার এখানে আলাদা করে নিতে হবে। আমরা এখানে ফেসবুকে আমি কর্মশালা করেছিলাম বলে আমি ভেরিয়েবল গুলো আগেই ছিল, ফলে এটা ভেরিয়েবল গুলো আমার নতুন করে করা লাগে, কিন্তু আপনাদের প্রত্যেকটা ভেরিয়েবল করে নিতে হবে। আমি দেখা যাচ্ছে এখানে ভেরিয়েবল গুলো কি কি সব কাস্টম ভেরিয়েবল, যেটা ভেরিয়েবল করবো যে ইভেন্ট ফায়ার হবে সেখানে একটা ভেরিয়েবল পাবেন, এই যে সব ভেরিয়েবল করা আছে, ভেরিয়েবল করা আছে। তার জন্য আমি এগুলো সব বসিয়ে দিয়েছি সংক্ষিপ্ত হবে দ্রুত, কিন্তু আলাদা আলাদা এটা পুরোটা করতে হবে প্রত্যেকটার জন্য। আর আরেকটি জিনিস আছে এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি হ্যাঁ, হ্যাঁ, এবার এটা চেক করবে তখন আরেকটি জিনিস করবে হচ্ছে ইভেন্ট আইডি। এই ইভেন্ট আইডি যখন করবেন ইভেন্ট আইডি, এই যে ইভেন্ট আইডি কথা বলা আছে, ইভেন্ট আইডি গুলো না যদি আপনি ঠিক করে না বসানো হয়, এটা সার্ভার সাইড হোক আর ব্রাউজার সাইড হোক যেটা হোক, তাহলে কিন্তু ইভেন্ট ডিস্ট্রিবিউশন হবে না, আমাদের ইভেন্টের প্রবলেম হবে। যেমন আমরা এটা প্রিন্টার্সটাকে যদি বলি পেজে কনফিগ করছে, এখানে আমি ইভেন্ট আইডি পোর্ট করা আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমাকে ইভেন্ট আইডি, এই যে ইভেন্ট আইডি সামনে দেখাচ্ছে, এখানে ইভেন্ট আইডি ইভেন্ট আইডি জি ফোর পেজ ভিজিট কনফিগটাকে পেজ ভিজিটে যাই, পেজ ভিজিটে দেখি এখানে ইভেন্ট আইডি ঠিক করে বসাতে হবে। এখানে আমার জিএফ এর মধ্যে পেজ ভিজিট ইভেন্ট আইডি, এই যে ইভেন্ট আইডি অর্থাৎ ইভেন্ট আইডিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন ঠিক করে না ইভেন্টগুলো ডুপ্লিকেশন না হয়। আর এখানে আপনার ট্যাগ ম্যানেজার, এখানে পিটাস ট্যাগ আপনি ব্যবহার করে নেবেন। পিটাস ট্যাগ ব্যবহার করলে পিটাস ট্যাগ আপনাকে খুঁজলে এখানে পিটাস ট্যাগ পেয়ে যাবেন পিটাস ট্যাগ পেজটা পেয়ে যাবেন, এটা অ্যাড করে নেবেন। এই কথা আপনার সার্ভার সাইটের জন্য আপনার কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার সাইটে করে এখানেও যদি আপনি ট্যাগ এগুলি এখানেও আপনার কনভার্সনে পেয়ে আপনার পেয়ে যাবেন কাজ করলে, এটা মাস্ট আপনার ব্যবহার করতে হবে। এটা আপনি অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পরে তারপর আমি বলে দিলাম যে এখানে আপনার কিভাবে আপনার অ্যাক্সেস করবেন, তো আপনি কিভাবে ওইটা অ্যাডভান্সার আইডি, তিনটে জিনিস নিয়ে গুরুত্বপূর্ণ তিনটে জিনিস আপনার এখানে আপনার সার্ভারে ব্রাউজারে প্রকাশ করা হইতেছে, আবার সেই সাথে আবার সার্ভারে প্রকাশ করা হইতেছে। তারপর আপনি এটা ফায়ার করার পর বা ডাটা কোনো সার্ভারে যাবে, সার্ভার থেকে বা পেজ চলে আসবে। আপনি এখানে টেস্ট ইভেন্ট এটা এটা আবার টেস্ট ইভেন্ট আবার একটা এখানে ইভেন্ট বা ভেরিয়েবলটা আপনি পেয়ে যাবেন সেটাগুলো, ঠিক আছে? আচ্ছা, যে কথা বলছিলাম যে প্রিন্টারেস্টে আপনার
সার্ভার সাইড ট্র্যাকিং এপিটি স্টেজিং জন্য আপনার অ্যাডেড পারফরমেন্স ট্র্যাকের জন্য খুব গুরুত্বপূর্ণ পিটিএসটা প্রচুর ব্যবহৃত এবং এখানে প্রচুর ইউজার আছে। ফলে যারা অ্যাড করেন তাদের জন্য পিটিএস সার্ভার সাইড ট্র্যাকিংটা করা আমরা মনে করি বা আমি মনে করি এখানে উপকারী। আর এখানে সার্ভার সাইড ট্র্যাকিং করার উদ্দেশ্য হচ্ছে যে দেখে যেটা এখানে এসে আপনি ব্রাউজার সাইডেও করতে পারেন, সেটা আপনার ব্রাউজার থেকে ডেটা ঠিক করে আসবে, এটা আসলে আপনি কনসার্টে কুকি কুকি ম্যানেজমেন্ট রেস্ট্রিকশন আছে, সেটার জন্য আপনার ঠিক করে ডেটা আসতে নাও আসতে পারে। কিন্তু যারা আপনি পিটিএস সার্ভার সাইড ট্র্যাকিং করেন তাহলে সেখানে ডেটা এগুলোতে পারে। এই ভিডিওতে আমি প্রকাশ করে দেখালাম যে কিভাবে পিটিএস সার্ভার এবং ব্রাউজার সাইড দুটো নিয়ে আপনি কিভাবে করতে হয়। সামনে আবার আশা করি বিস্তারিত ভালো করে ভিডিও করবো। আজকে এই পর্যন্ত।